হ্যালো এভরিবাডি, অ্যাজ ডি ডিসাইড। সো আজকে আই ব্যাক অ্যাগেন, আর ব্যাক টু ব্যাক দুটো ভিডিও হয়ে গেলো এই উইকে। অনেকজন ভাবতে পারো এসডি এত ভিডিও বানাচ্ছে একই উইকে, কালকেও বানিয়েছিলাম বা কালকে আর ছাড়িনি কেন, কি সত্যি মানে এত পাত্তা দিলে হবে না? মানে এতই যে আমি নিজেকে এত ডিগ্রেড করে দিই কিছু ডিগ্রেডেড মানুষের জন্য, দেখতে ছোটো লোক পুরো, ওদের জন্য ডিগ্রেড নিজেকে করে লাভ নেই। নিজের একটা ইম্পর্টেন্স, নিজের একটা লাইফ আছে যেটা অবভিয়াসলি লিভ করতে হবে। সো ওদের জন্য এত মানে টাইম দেওয়া যাবে না। সো আজকে একটু বের করে ফেললাম, দিতে হবে, না দিলে আবার ওদের হয় না। ফার্স্ট অফ অল হ্যাপি টিচার্স ডে, আই মিন বিলেটেড হ্যাপি টিচার্স ডে যারা টিচার্স আমার ভিডিও দেখবে বা ফিউচারে দেখবে বা দেখছো। আর আই মিন আমি ওদেরকে উইশ করছি যারা ক্লাসি টিচার্স, যারা অ্যাকচুয়ালি সঠিক পাতে ওই টিচিং প্রফেশনটার নাম বাড়াচ্ছে, নাকি যারা ডিগ্রেড করছে। ফর এক্সাম্পল ওই আমাদের আছে ওই ডিম খিচুড়ি চোর, তারপরে আছে আমাদের ওই যে অ্যালুমিনিয়াম মেডালিস্টের মা যে খিস্তি দিয়ে অ্যালুমিনিয়াম জিতেছিল এক সময়, আমার বাবাদের খিস্তি মারে। সো ওইগুলো টিচার না, ওগুলো সব মানে যারা প্রতিদিন ঘরেই বসে থাকে আর কোনো কাজ ধান্দা নেই, মেন্টালি ফাকিং ফ্রাস্ট্রেটেড। সো ওদের আমি কিন্তু আর কারো নাম নিই, এখন যদি কারো গায়ে লাগিয়ে নিতে চাও লাগিয়ে নাও, আই ডোন্ট গিভ টু ফ্লাইং ফক্স। আর ওটাই ওদেরকে। আর কিছু জন যারা অ্যাকচুয়ালি সঠিক প্রফেশনটাকে মানে ভালো রাস্তায় নিয়ে চলছে, বাচ্চাদের ভালো এডুকেশন দিচ্ছে, নিজের পুরো ফুল পোটেনশিয়াল দিচ্ছে, নিজের ইউথকে এডুকেশন দেওয়ার লাইক হেল্প করার জন্য বা দেওয়ার জন্য। ফর এক্সাম্পল অনামিকা, চাঁদনি, তারপরে মামাইকেও বলতে পারি, বিকজ মামাইরও এডুকেশন চ্যানেলটা আছে যেটা অনেক বাচ্চাদের হেল্প করেছে এস করতে কম্পিটিটিভ এক্সামস। সো ওকেও বলা যায়। সো হ্যাপি টিচার্স ডে, হ্যাপি এবিলিটি টিচার্স ডে ওদেরকে। অ্যান্ড নাও ব্যাক টু মাই টপিক। সো আজকের ভিডিও মোস্টলি হলো আমাদের ওই 3 ফুটিয়া কোমা, আমি তো নাম দিলাম 3 ফুটিয়া কোমা, আমি তো নাম নিই কারণ এখন তোমরা যদি কেউ গায়ে লাগিয়ে চাও লাগিয়ে নাও, আমি আবার বললাম আই ডোন্ট গিভ টু ফ্লাইং ফক্স। সো 3 ফুটিয়া কোমা আজকে আবার ভিডিও ছাড়লো। মানে এত বকবক, এই 3 ফুটিয়া কোমা, এই গোয়েন নালি, এই বৌমিতা, এই তারপরে এই যে ওই যে অ্যালুমিনিয়াম মেডালিস্টের মা, মানে খালি বকবক করে। এত বকবক করলে হয় না, লাইক ফর রিয়েল, জাস্ট স্ট্যান্ড দ্য ফাক আপ পেজ, স্ট্যান্ড দ্য ফাক আপ। এত বকবক করলে হয় না, এত বকবক কোর্টও শুনবে না, পুলিশও শুনবে না। কথা বলতে হলে ইফ ইউ ওয়ান্ট কাম এন্ড টক, কাম উইথ ফাকিং এভিডেন্স, বুঝলি? ও সরি, আবার তোমরা তো ইংলিশ বোঝো না, আবার একজন খুব বেশি বোঝে আর কিছু দুজন তো আর বুঝেই না, ওদের মাথায় ঢুকিয়ে না কিছু গোবর। সো এই 3 ফুটিয়া কোমা আবার মানে খুব অনেক অনেক কথা বলছে, আজকাল একটু বেশি কথা বলে। সো ওটাকে নিয়ে আসবো, দাঁড়াও, ওটাকে ভাবিনি বলতে হবে, এবার আজকে বলতে হচ্ছে। আর ওটাকে দিব, ওটাকে রামপার দেবো, দাঁড়াও, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। আর হ্যাঁ, তোরা তিনজন এত বকবক কেন? এটা তো বকবক করে লাভ নেই, সত্যি এই চাপার চাপা শুনতে ভালো লাগে না। আর নাই কোর্ট শুনবে, কোর্টটা লাত মেরে বের করে দেবে, বুঝলি? এই সিমিলারিটিস ডিফারেন্সেস বের করে লাভ নেই। এই এসডি কে ইউজ করেছিল, এই এসডি ওই ইমোজি ইউজ করেছিল, তার মানে এসডি করছে, এগুলো বের করে লাভ নেই। কাম টু দ্য ফাকিং পয়েন্ট, এভিডেন্স বের কর, আইপি অ্যাড্রেস ট্র্যাক কর, লোকেশন বের কর, তখন কাম ব্যাক অ্যান্ড দেন যা বলার বল না। এত চবর চবর কেন? ওয়ার্ক লেস টক মোর, এটা হয় না এগুলো। আজকাল দিনে এত মানুষ এত অ্যাডভান্স হয়ে গেছে, আর মানুষের টাইম নেই যে তোদের ওই বকর বকর শুনবে। লাইক সিরিয়াসলি ম্যান, খালি মুখ চলে, পুরো দিন খালি 24/7 মুখ চলে, মুখই চলতে থাকে, আর কাজ নেই। কাজের বেলায় পুরো লাইক আন্ডা, হ্যাঁ তখন আন্ডা, কাজ করে দেখা না, তখন দেখালে বকর বকর শুনছি। মানে প্লিজ কাম উইথ এভিডেন্স, যেটা সলিড প্রুফ, হ্যাঁ বলতে পারবে এসডি করেছে, তবে আয়। এগুলো অ্যালিগেশনস, এগুলো ইধার ওদের কি বাদ, এগুলো নিয়ে আসবে না। রামপাট মুখে জুতো করে খাবি, বুঝলি? আর আমি তো নাম নিচ্ছি না। সো কার গায়ে লাগাই নো, যারা বুঝবে, যারা না বুঝারও বুঝবে। হ্যাঁ, সো খালি বকর বকর, এগুলোকে ওকে বাদ দেবো টপিক। লেটস কাম ব্যাক টু 3 ফুটিয়া কোমা। এই 3 ফুটিয়া, এই 3 ফুটিয়া কোমা, 3 ফুটিয়া কোমা, শরীরটা দেখতে 3 ফুটিয়া, কিন্তু মুখটা পুরো 10 ফুট না। তখন মুখে খালি বড় বড় কথা, এর মেয়ে, ওর মেয়ে, এর মেয়ে, ওর মেয়ে, ওর ফ্যামিলিটা চলছে, ওর ফ্যামিলি পটি করেছে, আজকে সকালে পটি করেনি, খালি এগুলো সব নিয়ে না। কাজ ধান্দা কিছু নেই। তুই কবে যাস কাজে? ওই তোর ওই বিউটি গার্লার, তো ওখানে কবে যাস তুই? কখন কাজ করিস? আচ্ছা, আরেকটা কথা আমি ভাবি খালি, মানে অবভিয়াসলি কেউ ছোটো লোক পাড়ায় থাকলে, ছোটো লোক মানুষরাই যখন কারোর বিজনেস পার্লারে আসে তখনই এরকম হতে পারে, রাইট? এখন তোমরা আমাকে বলো, যদি কোনো পার্লার, এরকম একটা ছোটো পার্লার, এই 2 ফুটিয়া পার্লার, 3 ফুটিয়ার মহিলার, এই পার্লারে যদি যখন যে কোনো কাস্টমারের যে কোনো অ্যাঙ্গেল থেকে ফটো ভিডিও নিয়ে রিলসে ছেড়ে দেয়, শর্টসে ছেড়ে দেয়, এটা কে করতে পারে? আজকে যদি কোনো ক্লাসি লেডি, সত্যিকারের কোনো ক্লাসি লেডি ওই পার্লারে যেত আর ওর শর্টস এরকম ছাড়া হতো অনলাইন, ও তো পুরো লসুট লাগিয়ে দিত, লসুটে পুরো ঝর্ণা। মানে মানুষের এত জ্ঞান নেই যে কখন কার কি দেওয়া যায় অনলাইন, কারোর পারমিশন ছাড়া দেওয়া যায় না। তুই কি এগ্রিমেন্ট সাইন করিস? হ্যাঁ, যে না আমার পার্লারে আসলে আমার ওই এই 3 ফুটিয়া, তোর ওই 2 ফুটিয়ার পার্লারে গেলে কি তুই কি কোনো এগ্রিমেন্ট সাইন করাস যে না আমার পার্লারে ঢুকলে তোমাদের ভিডিও অনলাইন চলে যাবে? আচ্ছা, না তোর ওই বোর্ডে লেখা আছে যে না আমার পার্লারে পা দিলেই কিন্তু তোমরা অটোমেটিকলি এগ্রিমেন্ট সাইন হয়ে গেলো যে আমার পার্লারে ঢুকলে তোমাদের শর্টস আর তোমাদের অন্য ধরনের অ্যাঙ্গেল থেকে তোমাদের ভিডিওস আমার পার্লারে চলে যাবে। যখন তোমরা চোখ বন্ধ করে মাসাজ খাচ্ছ তখন তোমাদের ভিডিওস হচ্ছে। এটা কি এগ্রিমেন্ট হয়? না তোর বোর্ডে লেখা আছে। মানে বোঝা যায় তোর পার্লারে ওই ছোটো লোকরা যায় যাদের কোনো জ্ঞান নেই, ওরা বুঝেও না, কিছু আধা মাথা কিছু বোঝে না, ওরাই যায়। আজকে কোনো ক্লাসই কোনো ভালো ক্লাস লেডি গেলে ওরা এগুলো একদমই সেহন করতে না, তোর উপরে এরকম লস হতে ভার লাগিয়ে দিত ওদের ভিডিও ছাড়ার জন্য অনলাইন। হ্যাঁ, কোনো বিজনেস এরকম অ্যালাউড হয় না এরকম ভিডিওস ছাড়তে। হ্যাঁ, পারমিশন নেয়, আগে পারমিশন দেওয়া হয়। তুই তো ওগুলো জানিস না, তোর মাথায় এগুলো বুদ্ধিও নেই। এই 3 ফুটিয়া শরীর আর কতই ফুটার ওই ব্রেন হবে, বুঝলি? আর এই 3 ফুটিয়া কোমা, আচ্ছা
কেক দেখে পুরো জ্যালাস না? মানে যখন এসডি আমার সঙ্গে ছিল কেক তো পাঠায়নি, আজকে অনামিকাকে পাঠাচ্ছে, জ্বলে ছাই। হ্যাঁ 80 টাকা কেক, 80 টাকা। আর ওটাকে ব্রাউনি বলে, ব্রাউনি, বুঝলি, ব্রাউনি। আর যেটা তুই বললি 80 টাকা কেক, ওটা ওটা হলো লোটাস বিস্কফ ক্যারামেল ব্রাউনি, বুঝলি। লোটাস বিস্কফ জানিস কি হয়? না না, তুই কি জানবি, ওই ছোটো লোক একটা, ছোটো লোক পাড়ায় থাকে, ছোটো লোক একটা ওই বিজনেস চালায়, তুই আবার লোটাস বিস্কফ জানবি কি হয়? লোটাস বিস্কফ বেচ, এই 3 ফুটিয়া, মানে মুখে থাবড়িয়ে দিই, একটা থাবড়িয়ে দিই, 3 ফুটিয়া। আর তোকে একটা কথা বলি, তুই জানিস একটা সিমিলারিটি আছে, তুই অনামিকার সাথে ছিলি আর যখন তুই অনামিকাকে ছাড়লি, দুটোর মধ্যে কিন্তু একটা সিমিলারিটি আছে। ওটা হলো যখন তুই অনামিকার সঙ্গে ছিলি, অনামিকাকে ধরে উপরে উঠেছিলি, আজকে তুই যখন অনামিকা থেকে দূরে গেছিস, এখনও তুই অনামিকাকে ধরেই উঠছিস উপরে, মানে লজ্জা নেই। লাভ খেয়েও উপরে ওকে নিয়ে উঠতে হবে না, কন্টেন্ট নেই, কন্টেন্ট মানে অনামিকা ঠিকই বলছে, কন্টেন্ট তো নেই, 3 ফুটিয়া। মানে তোকে দেখলে আমার সেকেন্ড হ্যান্ড এম্বারেসমেন্ট হয়ে যায়, বুঝলি। মানে ওই 3 ফুট দেখতে, আবার ওই ফুটবলের মতন, মানে একটা ভালো আয়না কিন, তারপর দেখ আমি যা বলছি পুরো অক্ষরে অক্ষরে মিলে যাবে, বুঝলি, 3 ফুটিয়া। আর তুই জ্বলতে থাক অনামিকা থেকে। কি অনামিকা কোথায় আর তুই কোথায় রে, সত্যি মানে লেভেলটা ম্যাচ করে না, তাও মানে ওই 1.5 ফুটি নিয়ে 6 ফুট হওয়ার খুব ইচ্ছে না। অ্যাগেন ফাইনাল ডিসক্লেমার, আমি কিন্তু কারোর নাম নিইনি, এখন যদি কারোর গায়ে লাগাতে হয় লাগিয়ে নে, লাগিয়ে জ্বলে ছাই হয়ে যা। আর হ্যাঁ, প্রপার এভিডেন্স নিয়ে যা করা কর। আর লেটস সি ফেক আইডিটা এসডি বের কর।